সবাই হয়তো এটা চিনতে পারছেন, আর যারা চিনতে পারছেন না তাদের হচ্ছে এটা হচ্ছে খাসির চুস্তা, যেটা প্রচণ্ড টেস্টি একটা খাবার থাকে, যেটা পুরো ভাতটাই একদম খাওয়া হয়ে যায়, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এইটারই আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। মঞ্জু অ্যান্ড কবিতার কিচেনে এই খাসির চুস্তা কীভাবে রান্না হয়। আজকে মা কি রান্না করছো? এই যে আজকে খাসির চর্বি, খাসির চুস্তা চর্বি সব যা আছে, যে যা নামে ডাকে, যা আছে এর মধ্যে সব ধুয়ে পরিষ্কার করে এনে আজকে এই চুস্তা বানাবো রেসিপি। আর তার মধ্যে কি কি মশলা দিব দেখে নিন। এই যে আলু ভেজে দেব, তার মধ্যে আদা কুচি পেস্ট করব, রসুন দেব, টমেটো দেব, এই যে শুকনো লঙ্কা পেস্ট করব, আর পেঁয়াজটা ফ্রাই করে দেব। এই যে তেল দেব, প্রথমে তেল এই যে আমি দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে ধরিয়ে দিলাম, দিয়ে এই যে তেল ঢালছি, কড়াই গরম হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে দেখুন। এবার আলুটা আমি ফ্রাই করব। আলুর মধ্যে একটুখানি হলুদ ছিটিয়ে দিলাম আর একটু নুন ছিটিয়ে দিলাম, নাড়াচাড়া দেবো, আলুটা একটু কালার হবে। যে চুস্তায় যে আলুটা দেবো সেটা আমি আগে ফ্রাই করে নিলাম লাল লাল করে। আর কি করবে? এবারে যে পেঁয়াজ তেজপাতা ফ্রাই করব, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম, এটা এবার ফ্রাই হবে, হালকা বাদামি কালার করলাম। আর কি করবে মা? পেঁয়াজ তো লাল হয়ে গেছে নাকি, বাদামি কালারের ফ্রাই হয়ে গেছে। এবার যে গোটা মশলা আমি দেখালাম সেগুলো পেস্ট করে এই যে আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমি এবারে যে ধনে জিরার গুঁড়ো মশলা কষার সঙ্গে এই টমেটোগুলোও করবো, দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষাবো। আমাদের খাসির মাংসের চুস্তার মশলাটা যে আছে সেটা কষে গেছে একটু, দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালো করে। এবার এই চুস্তাটা আমরা কড়াইয়ে দিয়ে দেব, এটা ভালো করে একটু কষাবো আবার। আমার তো এই খাসির মাংসের থেকে খাসির চুস্তা খেতে এত ভালো লাগে, খালি একটু পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কিন্তু যদি ভালো করে পরিষ্কার করা হয়ে যায় কষ্ট করে, তাহলে রান্না করলে দারুণ লাগে, দারুণ। মাংসের ছেড়ে মানুষ এই চুস্তাটাই খাবে। চুস্তাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে একদম। এবার আমি সেদ্ধ হবার জন্য, আমি যেহেতু কড়াইয়েই সেদ্ধ করবো ওই জন্য আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি ঢেকে দেবো। চুস্তার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।